দ্বিতীয়ত হচ্ছে আপনাদের স্ক্রিনশটটা দিয়ে দিলাম। ওকে, ডান। এটা মিনিমাইজ করে দিলাম ফ্লোটিং উইন্ডোটা। সেই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, থ্যাংক ইউ। দেখতে পাচ্ছি। আমি আজকে মাত্র আমার ওএসটা মোহাবোতে বিগ সারে আপডেট করলাম। সো ফ্যামিলিয়ারলি যদি কেউ কোনো প্রবলেম থাকে আমাকে জানাবেন আর কি। তো যেটা বলতেছিলাম বা বলার যে প্রয়োজনটা, আমি তো লাস্ট 5টা হোয়াইট পেপার ডিজাইন করছি, এটা তো সবাই জানেন মোটামুটি, তাই না? স্ক্রিনটা একটু বড় হয়ে গেছে, এটা ছোট করার চেষ্টা করি। ওপেন হয়ে যাক। এই ফাঁকে আমরা কিছু কাজ করে নিই। তো লাস্ট লাস্ট ক্লাসে আমরা যেটা বলেছিলাম যে আসলে হোয়াইট পেপার ডিজাইনটা কি, কেন করা উচিত, এবং মূলত আমরা কিভাবে একটা হোয়াইট পেপারের স্ট্রাকচারটা ডিফাইন করব, একটা নতুন একটা আইডিয়া কিভাবে বের করব, এবং তা কেন আমাদের এই মানে কনসেপ্ট লিস্টে থাকবে, কেন আমাদের আইটেমটা যে কোনো মার্কেট প্লেসে সাবমিট করার সাথে সাথে তারা আমাদেরকে অ্যাপ্রুভালটা দিয়ে দিবে। এই বিষয়টা সম্পর্কে আমরা মোটামুটি জানছিলাম। সো হোয়াইট পেপারের জন্য আমি কয়েকটা লিঙ্ক দিয়েছিলাম আপনাদের জন্য স্টক ইন ডিজাইনের। তো সেখানে মোটামুটি অনেকে আপনার এই করছেন, দেখলাম যতটুকু প্র্যাকটিস করছেন অনেকগুলোই প্র্যাকটিস করছেন, যাক ওটার জন্য সমস্যা নয়। মাশাল্লাহ, আপনাদের অনেকের কাজ দেখে বা কাজের মান দেখে আমি খুবই অভিভূত যে আসলে এত সুন্দর ডেফিনেশন সহ কাজ করা অনেক বড় একটা ফ্যাক্ট। সো লাস্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি এখানে কি করলাম, আমি এখানে পাঁচটা 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 হোয়াইট পেপার তৈরি করেছি অলরেডি। এবং হোয়াইট পেপারগুলি যদি আপনি নোটিশ করেন তাহলে দেখবেন যে একটার সাথে আরেকটা কন্টেন্ট, এবং এটার সাথে এটার কন্টেন্ট, এটার সাথে এটা কন্টেন্ট, ওটার সাথে ওটার কন্টেন্ট মানে সামঞ্জস্যপূর্ণ, এবং মোটামুটি সেম বা সিমিলারিটি আছে প্রচুর পরিমাণে। তো সিমিলারিটি মূলত বলতে গেলে যেটা বলা চলে যে আমি সবগুলির কন্টেন্ট একই রাখি, একই ধরনের কন্টেন্ট দিছি। তো আমি আবার আপনাদের জন্য আবার নতুন একটা কন্টেন্ট তৈরি করব, যদিও এখানে কিছু আছে। তো আমি ওটা নিতে চাচ্ছি না, না নিয়ে আমি একদম বেসিক্স বা রুট লেভেল থেকে একটা কন্টেন্ট তৈরি করব। তো সেই কন্টেন্টটা তৈরি করার জন্য আমাকে যেটা করতে হবে যে আসলে হোয়াইট পেপার, যেহেতু আমরা স্পেসিফিক্যালি ক্যাটাগরি সিলেক্ট করছি যে আমরা হোয়াইট পেপার করব, আমাদেরকে হোয়াইট পেপার সম্পর্কে জানতে হবে যে আসলে হোয়াইট পেপারটা কি, কারা বিক্রি করে, কে কে করতেছে না করতেছে, কি কি আইটেম আছে, আইটেমের টপিকগুলো কি কি। তো এরকম বিষয়গুলো আপনাকে মাস্টলি জানতে হবে। যদি জানতে পারেন তাহলে অবভিয়াসলি আপনি মানে কি বলে যে আপনি এটাকে নিয়ে আপনারা নতুন কিছু করতে পারবেন। দেখেন এখানে প্রচুর পরিমাণে আইটেম আছে। স্টক ইন ডিজাইন যদি সার্চ করেন তাহলে আপনি এখানে পাবেন আর কি। আমরা ক্যাটালগ, ব্রোশিওর বা হোয়াইট পেপার, প্রপোজাল যে কোনো কিছুই নিয়ে কাজ করতে পারি। সো আমরা এখানে প্রাথমিকভাবে করব যেটা, সেটা হচ্ছে হয় হোয়াইট পেপার। আমরা হোয়াইট পেপার লিখে সার্চ দেব। সার্চের সাথে সাথে এখানে যতগুলি হোয়াইট পেপার বা সিমিলার কনসেপ্টের আইটেম আছে সেগুলি চলে আসে। আর দুঃখিত, আমার স্ক্রিনটা রেজুলেশনটা অনেকটা ফ্ল্যাটার্ড করে ফেলছি এবং ছোট করে ফেলছি। সো এখানে কিছু বলার মতো কিছুই নাই। সো আমরা একটা হোয়াইট পেপার টেমপ্লেট দেখতেছি, এটা দেখে হয়তো বা আজকে কাজটা সারবো বা কাজ করে যাব আর কি। এটা হচ্ছে 24 পেজে একটা হোয়াইট পেপার, খুব সুন্দর। এখানে হেডিং 4টা দিয়া পাও, এবং স্টাইলগুলি খুব সুন্দর সুন্দর করছে, এবং হোয়াইট পেপারটা এটা একটা প্রপার হোয়াইট পেপার। আমরা প্রাথমিকভাবে এই হোয়াইট পেপারটাকে একদম ডিজাইন করব, এবং ডিজাইন করার সাথে সাথে আবার ডেভেলপমেন্টও করব।
এখন আমি যদি এটাকে বলি যে আপনারা যারা যারা কন্টেন্ট নিয়ে কাজ করছেন তারা কি কি কাজ করছেন সেটা দেখাতে পারেন, বা কেউ যদি বলে যে না আমি সাদা করব, সাদা কোথাও একটা হোয়াইট পেপার ডিজাইন করছি, সো ওটাকে আমি কিভাবে ডিজাইন করব, ওটাতে ওটাতে কিভাবে কনভার্ট করব সেটা সম্পর্কে। চার্জ যদি 15% চলে আসে তখন দিয়ে দিই। আর কিছু পারিস না। আমি সরি, দুঃখিত, আমি সবাইকে মিউট করে দিলাম, এখানে অতিরিক্ত নয়েজ হচ্ছে। তো আমি মূলত আজকে আবার কি করতে পারি, আমি চাইলে হোয়াইট পেপারটাকে একদম বেসিক্স বা স্ক্র্যাচ লেভেল থেকে করতে পারি, কিন্তু আপনাদের কাজগুলি বৃথা হয়ে যাবে যদি ওটা করি। কেন? কারণ আপনারা অলরেডি একটা হোয়াইট পেপার টেমপ্লেট বা ডকুমেন্ট এটা অলরেডি তৈরি করছেন, এবং সেটার জন্য আলাদা আলাদা স্যাম্পল বা টেক্সট বেস কন্টেন্ট রেডি করছেন, জাস্ট টেক্সটগুলি কন্টেন্টগুলি রেডি করছেন। সো আমি আজকে আমার মতো যে টেক্সটটা আমি রেডি করছিলাম সেটা আমি ওপেন দিচ্ছি, কারণ হোয়াইট পেপারে আমি আপনাদের মতো প্রাথমিকভাবে জাস্ট টেক্সটটাকে কপি করে রাখছি এবং টেক্সটটাকে ফরম্যাট করে রাখছি। Oh shit. সরি, আমার ইনডিজাইনে কিন্তু প্রচুর পরিমাণে ঝামেলা করতেছে। ইনডিজাইন কেন করতেছে জানি না, আজকে মুহাবতে সরি বিক্সারে আপডেট দেওয়ার কারণে এরকম কিছু হলো, আমি জানতে পারতেছি না। তো যদি এরকম কিছু হয় তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ, হ্যাঁ। এরকম হওয়ার কথা না। আচ্ছা, তো দেখা গেল যেটা হচ্ছে যে আসলে আমি যাই করলাম সেখানে মূল কথা হচ্ছে যে আমি কন্টেন্টগুলো প্রপারলি সিলেক্ট করে রাখছি কিনা, এবং সিলেক্ট করে রাখছি কিনা এবং কন্টেন্টগুলো পার পেজ বাই পেজে আমি সাবমিট করে রাখছি কিনা। এখন যদি এটা যদি চিন্তা করেন যে আসলে ইয়াসিন ভাই কী করছে না করছে, কোত্থেকে আনলো এইগুলি, তাহলে আমি স্ট্রিক্টলি বলে দিই যে আসলে হোয়াইট পেপার বলেন বা ইনডিজাইনের যে কোনো ধরনের এডিটোরিয়াল ক্যাটাগরি বলেন, প্রত্যেকটা ক্যাটাগরির ডিজাইন আপনার বিভিন্ন ধরনের বিজনেস প্রফেশনালদেরকে দিয়েই লেখানো হয়, কন্টেন্টগুলি তারা নিজেরা লেখে। সো বিজনেস সম্পর্কিত লেখা করতে গেলে আপনাকে অবশ্যই প্রচুর পরিমাণের বিজনেস রিলেটেড স্টাডি করতে হবে, বিজনেস রিপোর্ট কীভাবে লিখতে হয় সেটা সম্পর্কে জানতে হবে। তো আমাদের যেহেতু ওরকম ব্যাকগ্রাউন্ড নেই, তো আমরা কী করি, আমাদের ইজি এবং সিম্পল ওয়ে হচ্ছে কি আমরা ডিজাইনের কন্টেন্টগুলোকে আমরা অন্য কোথাও থেকে নিয়ে আসা পড়ি, ঠিক আছে। তো সেম কাজটা আমরা আজকে এখানে করব। আমরা এখানে একটা নতুন লেটার সাইজ, হোয়াইট পেপার, inches, number of pages 32, number of column 12, এগুলি বেসিক্স, এগুলি সবারই জানা উচিত, এবং টপ লেভেল 0.125 ইঞ্চিস, এবং প্রিভিউতে দেখতে পারি, দেখতে চাইলে আপনি ক্রিয়েট নিয়ে নেবেন। সো এই হচ্ছে আমাদের পেজটা, আমাদের অলরেডি পেজটা চলে আসলো। এখন আমরা কি করব, আমার মানে ওই টেমপ্লেটটা, এই টেকনোলজির টেমপ্লেটটা আমি যেভাবে তৈরি করছি সেম ফরম্যাটটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি, হয়তো বা কিছু কিছু জিনিসপত্র আমি কপি করব। তো সেম ফরম্যাটটা দেখানোর মধ্যে একটা মজা আছে যে আসলে তারা যারা এই জিনিসটা বা এই টেমপ্লেটটা নিয়ে বেশি বিস্তারিত লেখালেখি করছে, একটা কন্টেন্ট তৈরি করছে, তারা অবভিয়াসলি বিজনেস স্টাডি নিয়ে লেখাপড়া করছে, তাদেরকে দিয়েই লেখানো হয়েছে।
এমন না যে আপনি যাই দিবেন তা একটা হোয়াইট পেপার হয়ে যাবে, তা না, আসলে বিষয়টা এমন না। সো আমি যদি এই হোয়াইট পেপারটা ফলো করি তাহলে প্রথম পেজে আমার হোয়াইট পেপার টেক্সট, এফেক্ট এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম। তো প্রথমত হচ্ছে আমাকে কি করতে হবে, টেক্সট ফ্রেম নিতে হবে। টেক্সট ফ্রেম নিয়ে আমি টেক্সট ফ্রেমটাকে যে কোনো একটা অ্যালাইনমেন্ট থেকে আমি নিলাম, দিয়ে দিলাম হোয়াইট পেপার, হোয়াইট পেপার। হোয়াইট পেপারের প্রথম পেজে কি লেখা ছিল সেটা যদি আমরা লাইভ দেখতে চাই তাহলে এটা এখান থেকে ফুল স্ক্রিন করে দিব। হোয়াইট পেপার দ্য ল্যাব অফ ইনডিজাইন টেমপ্লেটস, ল্যাব অফ ইনডিজাইন টেমপ্লেটস, তারপরে স্টক ইনডিজাইন, লিঙ্কস আর ইমেল, লিঙ্কস আর ইমেল। সো আমি এটাকে জুম আউট করে আবার এই পেজটা দেখে নিলাম, দেখে নেওয়ার পর and creative sample booklet for business। এই তো খুব সুন্দর স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গেছে। আমি একটা লেখা লিখলাম, দ্বিতীয় লেখাটা হচ্ছে আমাদের আরেকটা হয়তো বা একটু দামি লেখার উপর এক্সেপশনাল কিছু থাকতে হবে। যেমন এখানে যদি আমরা দেখি তাহলে আমাদের প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, লিমিনো ডিজাইন এজেন্সি 27/A, লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেটস। তারপর তারপর যদি আর কিছু থাকে, সো একটা টপিক কভার হয়ে গেল আমাদের। এটাকে একটু মার্জ করে আরেকটা টপিক দেব, সেটা হচ্ছে যে এখানে এরা কি দিয়েছে আমরা সেটাও দেখে নিতে পারি। লিঙ্কস, prepared for, prepared for লস অ্যাঞ্জেলেস। জি ভাইয়া রেকর্ড করতেছি। লস অ্যাঞ্জেলেস, প্রিপেয়ার ফর লস অ্যাঞ্জেলেস ইনভেস্টর্স, এটা একটা প্রতিষ্ঠানের নাম দিলাম। prepared by আরাফাত জুনিয়র, prepared by দিতে পারি লিমিনো এজেন্সি। email.com, আচ্ছা email.com। সো এও হচ্ছে আরেকটা ইনফরমেশন। তারপর থার্ড ইনফরমেশন যেটা থাকে issued on,
সেপ্টেম্বর কত আজকে 15 সেপ্টেম্বর 15 2020 expire on January 2021। সো খুব সিম্পলি আমরা আমাদের মূলত মেন কথা হচ্ছে যে আমরা একটা ডকুমেন্টের একটা ডামিটাকে যেন একটু রিয়েলিস্টিক বাস্তববাদী মনে হয় সে বিষয়টার দিকে খেয়াল রাখাই ও হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। দেখা গেল আমাদের প্রথম পেজে কি কি হবে সেটা আমরা অলরেডি করে ফেলছি। তো আমাদের সেকেন্ড পেজগুলি এভাবেই স্টেপ বাই স্টেপ যাবে। সেকেন্ড পেজগুলি এখানে যা যেটা আছে যদি এখানে ব্ল্যাঙ্ক থাকুক সমস্যা নেই, সেকেন্ড পেজে কন্টেন্ট থাকুক। তো আমরা এখান থেকে কিছু জিনিসপত্র নিতে পারতেছি, যেমন এটা থাকতে পারে। সেকেন্ড পেজটা ব্ল্যাঙ্ক থাকুক, থার্ড পেজে কন্টেন্টটা থাকুক এবং কন্টেন্টটা একদম একটা নির্দিষ্ট সীমার ভিতরে থাকুক। তারপর পরবর্তী পেজে আমাদের কি আছে, তারপর হচ্ছে সম্ভবত ডিসক্লেইমার আর এক্সিকিউটিভ সামারি। তো আমরা এই জিনিসগুলি মানে আমি অন্য জায়গা থেকে যদিও কপি নিচ্ছি, সো আপনাদের এটা কি করতে হবে, এটি লিখতে হবে। এ হচ্ছে বিষয়, ডিসক্লেইমার এক্সিকিউটিভ সামারি। তো একটা ডিসক্লেইমার আর টেক্সট নিয়ে নিলাম এই পেজে। যেহেতু আমাদের এটার উপর লেখার কোনো অভিজ্ঞতা নাই, আমরা বিজনেস স্টাডিতে পড়ি নাই, একটা ফ্যাকাল্টি কিভাবে রান করাতে হবে সেটা সম্পর্কে আমাদের জানা নেই। ডিসক্লেইমার ওকে, ডিসক্লেইমারের কিছু সিম্পল টেক্সট আছে, এর থেকে বেশি কিছু না। তারপরে হচ্ছে এক্সিকিউটিভ সামারি কিছু সিম্পল টেক্সট, সেটাও টেক্সট। আমরা এখানে এক্সিকিউটিভ সামারি এবং উপনির যেন সমান তালে থাকে এই বিষয়টা খেয়াল করে আমরা এক্সিকিউটিভ সামারিটা করে ফেললাম। ঠিক আছে, ওয়াও। তো মোটামুটি একটা বিষয় হচ্ছে যে আসলে পেজ বাই পেজ ডকুমেন্টটাকে রেখে যাওয়া, মানে ডকুমেন্টের কন্টেন্টগুলোকে রেখে যাওয়া। তারপরে পরের পেজে কি থাকবে, তারপরের পেজে থাকতেছে কিসে স্টেক হোল্ডার্স, তারপরে একটা ডামি, দুইটা তিনটা ডামি, তারপর কিছু স্টেপস। হ্যাঁ, স্টেক হোল্ডার্স, একটা দুইটা ডামি, তারপর আবার কিছু স্টেপস। ওই তো আমরা এখানে যে ধরনের কন্টেন্ট নিচ্ছি ওই ধরনের রিপিট খালি ক্রিয়েট করা। জাস্ট কন্টেন্ট এখন সাজানো গোছানোটাই হচ্ছে মূল পারপাস। তো আশা করি আপনারা কন্টেন্টগুলি প্রতি পেজ বাই পেজ সাজাতে পারবেন, বসাতে পারবেন। এইভাবে বসানোর পর ফাইনালি আপনাদের হাতে কি চলে আসবে, এরকম একটা 24 পেজের ডকুমেন্ট চলে আসবে, সরি 32 পেজের ডকুমেন্ট চলে আসবে। এটা আমি এখন যেভাবে করলাম সেম ওয়েতেই, সেম নিয়মতান্ত্রিকতা ব্যবহার করে আপনারাও তৈরি করবেন। তো দেখা গেল আমি এখানে অলরেডি একটা তৈরি করে ফেলছি। আমি অলরেডি এখানে একটা তৈরি করে ফেলছি এবং সেটা
সো এই হচ্ছে আমাদের মূল ডকুমেন্ট। এখন আমি এই ডকুমেন্টটা মনে করেন প্রত্যেকটা ডিজাইনার অলরেডি আপনার হাতে চলে আসছে। আপনি এই ডকুমেন্টটাকে একদম বেসিক্স লেভেলে, রুট লেভেলে তৈরি করে রাখছেন, যেটাতে কোনো কিছু নাই, জাস্ট সিম্পল কি বলে কন্টেন্ট দেওয়া আছে। জাস্ট সিম্পল কন্টেন্ট দেওয়া আছে আপনার, জাস্ট পেজ বাই পেজ আপনি সাজালেন। এখন আপনার কাজটা কি? এখন আপনার কাজ বিভিন্ন কাজ আছে। এখন আপনাকে দেখাতে হবে যে আপনি একজন ডিজাইনার, সেই নলেজটা আপনাকে এখানে এক্সপ্যান্ড করতে হবে। তো তার জন্য আমাদের কি করা উচিত? তার জন্য আমাদের কিছু কাজ আছে। সেটা হচ্ছে প্রথমত আমাদের জন্য একটা নির্দিষ্ট টাইপোগ্রাফির কয়েকটা ক্যারেক্টার ফরম্যাট তৈরি করা। যেমন ওনারা এখানে টাইপোগ্রাফির জন্য কয়েকটা স্টাইল দিয়ে রাখছে, H1, H2, H3, H4, ঠিক আছে? সো 4টা স্টাইল যেহেতু দিচ্ছে ওনারা, আমরাও 4টা স্টাইল দিই। এটা হচ্ছে বোল্ড, একটা বোল্ড, এটাকে 48-এর জায়গায় হবে এটা 36। তারপর থার্ড হেডারটা হবে 36-24। তারপর ফোর্থ হেডারটা হবে 18। 4টার জন্য 4টা হেডার লিখে রাখলাম। আমি চাইলে হেডারগুলোকে আমি আমার নির্দিষ্ট কালারে করে রাখতে পারি। আমার কাজ হচ্ছে হেডারগুলোকে একটা কালারে করে রাখা। একটা কালার করে রাখলাম। চারটার জন্য 4টা কালার করে রাখলাম। তারপর আমাদের কাজ চতুর্থ পর্বের যেটা, সেটা হচ্ছে টেক্সট নেওয়া, রোবোটুর 9 ফন্টের রেগুলার দিয়ে 9 বা 10, মানে প্যারাগ্রাফ আর কি, বেশি সিম্পল প্যারাগ্রাফ, তো দামি টেক্সট। তো এটাতে আমাদের কোনো প্যারাগ্রাফ স্টাইল ব্যবহার করা যাবে না। তো সোর্স সায়েন্স প্রোতে রেগুলার ফন্টে আমরা দিয়ে দিলাম 9 ফন্টে এইটা। তারপর হবে 12 ফন্ট, 14 ফন্টে বোল্ড, at the same time এটা হবে আমাদের কালারফুল। তো 4টার জন্য আমরা 4টা হেডার এবং 2টা প্যারাগ্রাফ, মোট 6টা স্টাইল আমরা করতেছি। সেই স্টাইলগুলিকে আমাদের
কি করতে হবে, সেভ এজ দিতে হবে বা সেভ করে রাখতে হবে, যাতে করে আমরা ডকুমেন্টটাতে জাস্ট বসাই ফেলতে পারি। তো এইটা হচ্ছে আমার ডিজাইনিং সেকশনের প্রথম স্টেপ। আমাকে টাইপটাকে প্রপারলি ফরম্যাট করে রাখতে হবে, এবং যে কালারে একটা লোগো দিব আমি সেম কালারেরই নিচ্ছি। সো এখানে অতিরিক্ত করার মতো কিছু নাই, আমি জাস্ট কি করব, উইন্ডোতে যাব, স্টাইল, প্যারাগ্রাফ স্টাইল, এখানে ধরে ক্রিয়েট নিউ H1, এটা হচ্ছে H1.1। তো আমরা চারটা স্টাইলকে বিভিন্ন স্টাইলের নামে সেভ দিচ্ছি। তারপর হবে আমাদের প্যারাগ্রাফ। ইরেগুলার, সো আমরা এখানে 6টা স্টাইল করলাম। এই 6টা স্টাইলকে যে কোনো একটা ফোল্ডারের ভিতরে আমরা রাখতে পারি, ড্র্যাগ এন্ড ড্রপ করে। ঠিক আছে, আমাদের স্টাইল নিয়ে কাজ আপাতত সব শেষ। এই লেখাগুলিকে আমরা ডিলিট দিয়ে দিলাম। হোয়াইট পেপার, এখন কাজ হচ্ছে আমার, সেকেন্ড কাজ হচ্ছে ডিজাইন কনসেপ্ট চিন্তা করা। প্রথম টেক্সট বা টাইপকে আমরা করে নিলাম, টেক্সট বা টাইপকে করে নিলাম। এখন এটাকে আমরা সেভে দিব, সাদা ডকুমেন্টটাকে আমরা একটা নতুন ডকুমেন্টে সেভ দিব। এটা হবে আমাদের 6ষ্ঠ নাম্বার। প্লেন হোয়াইট পেপার, সেভ দিলাম। এখন থেকে আমাদের ক্লিন চিন্তা করতে হবে। কী ধরনের ক্লিন করব না করব সেটা সম্পূর্ণ ডিজাইন আমার এবং আমার চয়েসের উপর হবে। তবে আমি একটা আইডিয়া নেওয়ার জন্য অবভিয়াসলি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি বিএনসে প্রচুর পরিমাণে ঘাটতে পারি, যাতে করে আমার কিছু ডিজাইন সেন্স বা ডিজাইন আইডিয়া বের হয়। সরি, এখানে কোনো কনসেপ্ট আসবে না, কারণ এখন নেটওয়ার্ক একদম চলে গেছে, সবার বাহিরে চলে গেছি আমি। এখন চলুন সিম্পলি করে ফেলি একটা কাজ। যেহেতু 2টা কালার নিলাম, একটা কাজ করতে পারি। প্রথমত হচ্ছে আমি অল পেজেসে যাব, মাস্টার পেজটাকে ধরবো। মাস্টার পেজে আমার কিছু এই করতে হবে, অটো পেজ নাম্বার করতে হবে। অটো পেজ নাম্বারের জন্য আমাকে প্রথমে এখানে একটা টেক্সট ফ্রেম নিতে হবে। টাইপ
স্পেশাল ক্যারেক্টার মেকার কারেন্ট পেজ নাম্বার, তার জন্য এখানে একটা অ্যা চলে আসছে এবং এই অ্যাটা সিলেক্ট করে ফন্ট চেঞ্জ করে দেব সোর্স অ্যান্ড স্কোপ বোল্ড আর রেগুলার। সেন্টার করে দিলাম। সেন্টার করে দিয়ে একটু নিচে দিয়ে দিলাম। 12 ফন্টের জায়গায় আমরা 10 দিয়ে দিলাম। এখন এই পেজের এটাকে আমরা ডুপ্লিকেট করে সিমিলার একদম ডুপ্লিকেট করে নিয়ে আসলাম। আমরা চাইলে এটাকে সেন্টারে রাখতে পারি। এবং আরেকটু সেন্টারে করে নিয়ে যাই। এখন এখান থেকে একটা লাইন ড্র করতে পারি আমাদের সিম্পল। সো আমি এটাকে কি করলাম, একটা স্টাইল করে এটাকে আমি এই পাশে রিপিট করে দিয়ে দিলাম। কি হলো, আমার স্টাইলটা পজিশন মোতাবেক বসে গেল। এবং যদি চাই আরো কিছু স্টাইল দিতে পারি, সেটা হচ্ছে মাস্টার পেজের ভিতরে। মাস্টার পেজটা আশা করি সবাই বুঝতে পারবেন। তো আপাতত এটি থাকুক আমাদের মাস্টার পেজ। এখন আমরা রেগুলার পেজে চলে যাব। দেখা গেল যে আসলে রেগুলার পেজে অলরেডি একটা ডিজাইন চলে আসছে। এটা যদি মাস্টার পেজটাকে আমরা যদি আমাদের মাস্টার পেজের প্রত্যেকটা এলিমেন্ট যে আমরা কন্ট্রোল এক্স দিয়ে এবং লেয়ার অপশন থেকে নিউ লেয়ার নিয়ে, এটা হচ্ছে অটো পেজ নাম্বার, ওই পেজে পেস্টিং দেই এবং দেখা গেল যে আমাদের পেজের নাম্বারগুলি প্রত্যেকটা পেজ বাই পেজে বসে গেছে। এখন আমরা যা চাইবো তাই করতে পারি।
ডিজাইনের খাতিরে কিছু দেওয়া যায়। কাস্টম মেড কালার নিয়ে নিলাম। সেখানে আরো কিছু কালার অ্যাড করতে পারি আমি চাইলে। এখন আমার কাজ হচ্ছে টাইপগুলিকে, যেহেতু এরকম একটা কাস্টম শেপ বানায় ফেলছে অলরেডি, এই তো সিম্পলি সিম্পলি দুটা তিনটা কালার খালি বসা দিলাম, আর কিছু লাগবে না, আশা করি না লাগবে। এখন হচ্ছে যে আমার কন্টেন্টটাকে আমি জাস্ট প্রপারলি স্টাইল, প্যারাগ্রাফ স্টাইল থেকে দিতে পারবো কিনা। সো আমি জাস্ট এখন কাজ হচ্ছে আমি প্রতি পেজ বাই পেজ আমি ইনফরমেশনগুলি ফরম্যাট করে যাব।
এই তো। তো মোটামুটি বোঝা গেল যে আসলে আমাদের কাজ অনেকটাই কমে গেছে। আর একটা কি কাজ থাকে সেটা হচ্ছে একটা লোগো দেয়া, জাস্ট একটা লোগো দেয়া। তো একটা লোগো আমরা যে কোনো ভাবে একটা যে কোনো প্রজেক্ট থেকে একটা লোগো নিয়ে নিতে পারি। আর এখন আমাদের কাজ প্রত্যেকটা পেজ বাই পেজকে এভাবে ডিভাইড অ্যান্ড রুল করা। জাস্ট অল্টারনেট কালারগুলি ব্যবহার করে করে আমি একটা সেকেন্ডারি পেজ তৈরি করে নিলাম, যাতে আমি 32 নম্বর পেজটা সেম ফরম্যাটে রাখতে পারি। সো 32 নম্বর পেজে আমি চলে যাচ্ছি। তো আমার প্রথম পেজের সাথে আমার 32 নম্বর পেজটা এভাবে ডিজাইন করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। এখন আমাদের কাজ হচ্ছে যে মাস্টার পেজে একটা তো করলামই, মাস্টার পেজে আরেকটা ব্ল্যাক করতে হবে। ডুপ্লিকেট করে নিলাম, ডুপ্লিকেটটাকে আমরা ডুপ্লিকেটের ভিতর থেকে মাস্টার পেজে একটা ডুপ্লিকেট করে নিলাম এবং ডুপ্লিকেটের ভিতর
সো মোটামুটি যে প্রাইমারি হাইলাইটেড অবজেক্টগুলি আছে সেগুলোকে আমি ধরে 20% ট্রান্সপারেন্সি করে দিলাম। সো আমরা আবার যাব, এখন এই পেজগুলি আমরা জাস্ট ফরম্যাট করতে পারি, প্রতি পেজ বাই পেজ ফরম্যাট করে যাব। এটাতে অ্যাপ্লাই দিব আমরা মাস্টার পেজ বি। ওকে, আমরা সেকেন্ড ভার্সের সেকেন্ড র থেকে শুরু করছি। এখান থেকে এখন আমরা জাস্ট প্যারাগ্রাফ স্টাইলের সাবহেডার এই তো পার পেজ বাই পেজ এভাবে আমরা এখন জাস্ট মানে এই পাশে কিছু একটা নাই, না থাকলে কি হবে আমরা কালো দিতে পারি। সো আমাদের প্রত্যেকটা পেজ ইউনিকলি এবং ইন্ডিভিজুয়ালি ধরে 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 কাজ করে যেতে হবে। এভাবে যদি আমরা ইউনিক ওয়েতে যদি এভাবে ধরে ধরে কাজ করে যায় তাহলে একটা সময় দেখা যাবে যে আমাদের 34টা পেজ অলরেডি ডান হয়ে গেছে। সো আশা করি আপনারা এই বাকি পর্বের যে বিষয়টা আছে সেটা আপনারা এভাবে ধরবেন বা ধরতে পারবেন। তো আমি রেকর্ডিংয়ের জন্য সেকেন্ড পার্টটা রাখবো, আজকে বেশি প্রেশার হয়ে যাচ্ছে। আগামীকাল সকালবেলা আপনারা সেকেন্ড পার্টটা পেয়ে যাবেন এতটুকু থেকে, সেটা হয়তো বা ফার্স্ট ফরওয়ার্ডিংয়ে হয়ে যাবে, কারণ 6 ঘন্টা 8 ঘন্টার ক্লাসে একটা টপিক দেখানো সম্ভব না। তো থ্যাংক ইউ এই পর্বের জন্য 50 মিনিট ডান।